আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক বেশি আগ্রহী। এটা কিন্তু স্বাভাবিক যে আমাদের মনিটাইজেশন যেহেতু অফ আছে সেহেতু আমরা সবাই চাবো যাতে আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই। কিন্তু আপনারা কি জানেন যে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা আগ্রহী হলেও ফেসবুকের কোনো কিছুই হচ্ছে না। কেননা তারা কিন্তু আমাদের থেকে আগের চাইতে আরো বেশি লাভ করতে পারতেছে। কেননা তারা এখন মানে বলতে পারেন এটা একটা স্ক্যামই। সো এটা কিভাবে তারা স্ক্যাম করতেছে এবং সব টাকা কিন্তু তাদের কাছেই যাচ্ছে, তাই না? তো আমার মনে হয় যে এখানে তাদের মাথা ব্যথা না থাকাটাই স্বাভাবিক। কেননা তারা যে কয়দিন দেরি করবে সে কয়দিন তাদের আরো ইনকামটা বেশি হবে। ঠিক আছে, তো পুরা ব্যাপারটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলতেছি। আগেই কেউ হইচই শুরু করবেন না, ফুলটা দেখেন, দেন হচ্ছে আপনি বইলেন যা বলার। আগে হচ্ছে আমার কথাটা বোঝার ট্রাই করেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর আমার চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান আমার কোর্সে জয়েন হতে পারেন। এখানে 7 দিনে একটি কোর্স করানো হয়। যারা যারা জয়েন হতে চান জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে, সেজন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করেন। এখন চলো মূল কথায় যাই। মূল কথাটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা আগ্রহী, কিন্তু ফেসবুক বলছে যে 25 সালে দিবে। বাট আমরা জানি যে 3-4 মাস যাবৎ আমাদের হচ্ছে মনিটাইজেশন কিন্তু একদম অফ আছে। যেহেতু আমাদের মেইন যে টার্গেটটা সেটা হচ্ছে ইনস্টিমেট, সেটাই যেহেতু অন নাই, সেটা তো সবার জন্য অফ। তো সেটাই যেহেতু অন নাই সেহেতু আমাদের ইনকামও অফ, এটাই স্বাভাবিক। সেখানে আমি বলি, এখন যদি আপনার ইনকামটা বন্ধ থাকে 3-4 মাস যাবৎ আমাদের সম্পূর্ণ ইনকাম বন্ধ আছে, তো মনিটাইজেশন অফ আসছে ফেসবুক থেকে। সো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা আসলেই চাচ্ছি যেন আমরা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। কিন্তু একটাবার কি চিন্তা করছেন যে আসলে ফেসবুকের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, ফেসবুকে কিন্তু লাভ হচ্ছে, ক্ষতিটা আমাদের হচ্ছে। কেননা আমি বলি, আপনার ইনকামটা বন্ধ আছে, আমার ইনকামটা বন্ধ আছে, মাস শেষে কিন্তু টাকাটা আমরা উঠাতে পারতেছি না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দেখেন, আমরা কিন্তু এখনো রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি। প্রত্যেকটা মানুষ যারা হচ্ছে ফেসবুক থেকে সফল হতে চায় বা হচ্ছে কাজ করতে চায় বা হচ্ছে ধরেন যে টাকা উইথড্র করতে চায় বা উঠাতে চায় ব্যাংক থেকে, তারা কিন্তু প্রত্যেকজন হচ্ছে এই আশা নিয়েই এখনো ভিডিও আপলোড দেয় যে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবো। হুম, একদিন না একদিন আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো এবং খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। তখন কিন্তু আমরা ইনকাম করতে পারবো। আর সেই জন্য তারা হচ্ছে এখনো রেগুলার ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এটা করতেই হবে, না হলে তো পেজ ডাউন হয়ে যাবে। তো একটা জিনিস চিন্তা করছেন যে ফেসবুক কিন্তু তাদের কাছে একদম আগের মতোই রাখছে, যেমন আপনার ভিডিওতে অ্যাড কিন্তু শো করতেছে। ঠিক আছে, আপনি যদি দেখেন বড় বড় যারা আছে কয়েকজন, দেখবেন যে আপনি যখন তাদের ভিডিওটা দেখবেন যে অ্যাড শো করতেছে, সেম ভাবে আপনার আমার ভিডিওতেও কিন্তু অ্যাড শো করতেছে। মানে যাদের যাদের করার দরকার, ভালো একটা পর্যায়ে আছে, তাদের কিন্তু প্রত্যেকের অ্যাড শো করতেছে, আর অ্যাড থেকেই কিন্তু টাকাটা আসে। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে আমরা কিন্তু কেউ টাকা উঠাতে পারতেছি না বা আমাদের কারো টাকা জমাও হচ্ছে না, হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে তাদের ধরেন 100%-এর ভিতরে 20%, বাকি 80% কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই, নতুন রোলস, আর তাদের কোনো ইনকামও নাই। সো এখন আপনারা ভেবে দেখেন যে এখানে যে ইয়াটা হইছে যে মানে বলতে পারেন যে এখানে যে 20% লোক তাদের টাকাটা পাচ্ছে, কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। কিন্তু আমাদের ভিডিওতেও কিন্তু অ্যাড চলছে, এখান থেকে কিন্তু টাকাও আসছে এবং সেটা কিন্তু কোম্পানির কাছেই যায়। টাকাটা কোম্পানির কাছে যায়, ফেসবুকের কাছেই যায়। এখন আপনি দেখেন ফেসবুক কিন্তু মানে টাকাটা পাচ্ছে, ফেসবুক টাকাটা পাচ্ছে, কিন্তু একটা কথা কি যে ফেসবুক টাকাটা দিচ্ছে না। ফেসবুক কিন্তু টাকাটা পাচ্ছে। কত লক্ষ কোটি টাকা যে তারা পাচ্ছে তার কোনো হিসাব নেই। কেননা এই পৃথিবীতে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমি বলতাম যে শুধু বাংলাদেশের কথা আমি বলতাম বা শুধু আমি ভারতের কথা বলতাম, নো, এটা ফুল পৃথিবীতে যতগুলা দেশে হচ্ছে ফেসবুক অ্যাভেলেবেল আছে বা ফেসবুক থেকে মনিটাইজেশন চালু আছে, প্রতিটা দেশের মানুষই ভিডিও আপলোড করতেছে এবং অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় ডেইলি। তারা কিন্তু হচ্ছে অনেকেই আছে যারা ইনকাম পাচ্ছে না। কেমনে পাবে? কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তো পায় নাই। সেখান থেকে কিন্তু অ্যাড শো করে টাকা আসতেছে, সেই টাকা কিন্তু কোম্পানি ফেসবুকের কাছেই যাচ্ছে, আমাদের কাছে না আসলেও। মানে সেই টাকাগুলো কিন্তু তারা পাচ্ছে, শুধুমাত্র আমরা পাচ্ছি না। কেননা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন তারা এখনো দেয় নাই। তারা যদি না দেয় আমরা কি করতে পারি? এই জিনিসটা একটাবার ভাববেন। ঠিক আছে, যে আসলে কিন্তু আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যাচ্ছে। সো আমি কারোর ব্যাপারে কিছু বলছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে সবাই শুধু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে লাফালাফি করতেছে, কবে পাবো কবে পাবো, কিন্তু এই বিষয়টা কিন্তু কেউ ভেবেই দেখে না। দেখছেন যে কত কোটি
টাকা মানে কত হাজার কোটি টাকা যে তারা এখন নিচ্ছে এখান থেকে, তার কোনো হিসাব নেই। তো আপনারাই বলেন লসটা কিন্তু আমাদের হচ্ছে, তাদের কিন্তু কোনো লস নেই, কারণ তারা তাদের টাকা পেয়ে যাচ্ছে এবং তাদের যতটুকু পাওয়া দরকার তার থেকে তারা আরো বেশি পরিমাণে পাচ্ছে। 3-4 মাস যাবত আমাদের কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ আছে, মানে আমাদের ফুল মনিটাইজেশন বন্ধ আছে। সেই টাকাগুলো কিন্তু তারাই পাচ্ছে। তাহলে একটাবার আপনি চিন্তা করে দেখেন কত টাকা পেতে পারে। সত্যি মানে কেউ এই জিনিসটা ভাবলো না। আমি আসলে একটা ভিডিও দেখার পরে, আমি মিথ্যা বলবো না, আমার ভিডিও দেখার পরে আমার নিজের মাথায় এই জিনিসটা কাজ করলো, আসলেই তো সত্যি কথা বলতেছে। তো এই কারণেই মূলত আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা তৈরি করছি। আমার কারো ব্যাপারে যে আমি ফেসবুকে গালাগালি করব, কেন গালাগালি করব? তারা মালিক, তারা যা করবে আমরা হচ্ছে শুনতে বাধ্য। তবে আমি সবাইকেই বলবো, ফেসবুকের মালিককেও বলবো এটা, যে যত তাড়াতাড়ি পারেন না কেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেন। ঠিক আছে? কারণ আমরা ইনকাম করতে চাই। ঠিক আছে? মানুষ কষ্ট করে ইনকাম করার জন্য। একটা জিনিস মনে রাখবেন যে এখান থেকে অনেক মানুষের সংসার খরচটা আসে। অনেক মানুষ এখান থেকে সংসারের খরচ চালায়, প্লাস তার পড়াশোনার খরচ চালায়, প্লাস তার ফুল ফ্যামিলিকে চালায়। এমনকি অনেকের ছেলেমেয়েও আছে যে এখান থেকেই চলে। তো একটা কথা মনে রাখবেন যে সবাই কিন্তু, সবাই না, যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছে বা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু ফেসবুকের উপরেই নির্ভরশীল। ফেসবুক, ইউটিউব থেকে এখন আর কেই বা আসে, যাই হোক মোটামুটি ভালোই আসে। তবে তার থেকে বড় কথা হচ্ছে ফেসবুকে কিন্তু এখন আমাদের মূল উৎস, কেননা ইউটিউবের থেকে ফেসবুকে ইনকামটা বেশি হয়। যারা আমরা জানি তারা তো জানি যে ফেসবুকে ইউটিউবের থেকে ইনকাম অনেক গুণে বেশি হয়। সো আপনারা যারা হচ্ছে বুঝতে ছিলেন না, মানে অনেকে দেখছি কি শুধু হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য লাফালাফি করতে আছে, কিন্তু একটাবার আপনারা এই জিনিসটা ভেবে দেখলেন না। যাই হোক, সমস্যা নেই। আমি শুধু এতটুকুই বলবো যাতে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়া হয়, এক্ষেত্রে আমাদের সবার জন্য উপকার হবে। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন টপিকের ভিডিও চান জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ